করে একাডেমিক পরীক্ষার ক্ষেত্রেও আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। এর আগের ভিডিওতে আমি অলরেডি বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেশ কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি অ্যাডভান্সড লেভেলের বেশ কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এক্সাম্পলস নিয়ে আসতে চলেছি। তাহলে চলো আজকের পার্ট 3 এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথম যে এক্সাম্পলটা এখানে রয়েছে, এই এক্সাম্পলে কি বলছে আমরা দেখে নিই। দ্য জুরি ড্যাশ, দেয়ার আর 3 অপশনস, এম ইজ আর ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন। পয়েন্ট টু বি রিমেম্বার, খুব ভালো করে মনে রাখবে, বেশ কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো কিন্তু বোথ অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল দুটোভাবেই ইউজ করা যেতে পারে। ফর এক্সাম্পল, টিম, ফ্যামিলি, জুরি, অডিয়েন্স এটসেট্রা। কীরকম? যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল বা অ্যাজ এ কমিউনিয়ন হিসেবে কাজ করবে, একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করবে, তখন সেটাকে আমরা অবশ্যই সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। কিন্তু যদি সেই কমিউনিটিটার মধ্যে মতবিরোধ ঘটে এবং কমিউনিটিটা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা আর সিঙ্গেল এন্টিটি বা সিঙ্গুলার নাম্বার রইল না, সেক্ষেত্রে সেটা প্লুরাল হয়ে গেল। ফর এক্সাম্পল, যদি ধরো আমার বিয়ের সম্বন্ধ দেখা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি পরিবারের সবাই একত্রিত হয়ে মতে রাজি হয়, সেক্ষেত্রে ফ্যামিলিটা কিন্তু সিঙ্গুলারই রইল। কিন্তু যদি মতবিরোধ ফ্যামিলির মধ্যে দেখা দেয়, তখন কিন্তু আর সেটা সিঙ্গুলার রইল না, তখন সেটা প্লুরাল হয়ে গেল। ঠিক একই রকমভাবে ধরো একটা ম্যাচ চলছে, সেক্ষেত্রে ইন্ডিয়া এবং পাকিস্তান টিমের মধ্যে একটা ফাইনাল ম্যাচ চলছে। এই ম্যাচে যদি ইন্ডিয়া টিম জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া টিম র্যাঙ্ক 1, এবং সেক্ষেত্রে আমরা দেখব যে ইন্ডিয়া টিম গট দ্য ফার্স্ট পজিশন। সেক্ষেত্রে কিন্তু এটা সিঙ্গুলার হিসেবে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যদি এবার টিমের মেম্বাররা একে অপরের সঙ্গে যদি কোনো যুদ্ধে বা মতবিরোধের সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেটা আর সিঙ্গুলার রইল না, সেটা কিন্তু প্লুরাল হয়ে গেল। ফর এক্সাম্পল, আমি যদি বলি দ্য টিম ড্যাশ ফাইটিং অ্যামাং দেমসেলভস, তাহলে এই ক্ষেত্রে টিমটা যে নিজেদের মধ্যে মারপিট করছে, দ্য টিম আর ফাইটিং এগেনস্ট দেমসেলভস। Why? Because the team, here the subject, the team is not a singular subject, their opinion has been divided, that is why it has become a plural number. Similarly, here look, the jury options M is are divided in their decision. So look at this term divided. So we can say that jury is a singular form, therefore singular number, therefore the correct answer should be is. So here the right answer is is. এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে আসি। নাইদার দ্য টিচার্স নর দ্য প্রিন্সিপাল ড্যাশ অ্যাভেলেবেল, দেয়ার আর 3 অপশনস, এম ইজ আর। So already in my part 2 video I already mentioned that in that case like either or, neither nor, wherever you will find the sentences with beginning with either or, then always take the closest verb। অর্থাৎ এখানে আমরা কিন্তু কোনো সেন্টেন্স আইদার অর নাইদার নর দিয়ে শুরু হলে, সেক্ষেত্রে আমরা ভার্বের কাছে কোন সাবজেক্টটা বসে আছে সেই সাবজেক্টটাকে আমরা ফলো করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রিন্সিপালটা এই ভার্বের কাছে বসে রয়েছে। তো প্রিন্সিপাল ইজ হিয়ার সিঙ্গুলার, তাহলে প্রিন্সিপাল যেহেতু এখানে সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এই ক্ষেত্রে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার ভার্বই পুট করব।
সো দ্য রাইট আনসার উইল বি ইজ। চলো এবার 3 নম্বর কোয়েশ্চেনটায় দেখা যাক। 20 কিলোমিটার্স ড্যাশ, দেয়ার আর 3 অপশনস, am is are a long distance to walk. Point to be remember and you have to remember it very clearly. এটা খুব ভালো মতো মনে রাখবে যে কোনো ডিস্টেন্সেস আর কনসিডার্ড অ্যাজ সিঙ্গুলার নাম্বার। ডিস্টেন্সেস আর singular number. So the right answer will be here is. এবার চলো আমরা 4 নম্বর কোয়েশ্চেনটায় চলে আসি। The herd of sheep. So here the subject is herd. Herd is a group noun. A group of sheep is called herd. অর্থাৎ এখানে herd কিন্তু একটা গ্রুপ নাউন এবং এটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম। তাই এই ক্ষেত্রে কিন্তু রাইট আনসার উইল বি সিঙ্গুলার ভার্ব ইজ। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে ইজ, যেটা কিনা একটা সিঙ্গুলার নাম্বার। এবার চলে আসো কোয়েশ্চেন নাম্বার 5। দ্য অডিয়েন্স ড্যাশ চিয়ারিং লাউডলি। অডিয়েন্স, এখানে অডিয়েন্সরা একত্রিতভাবে চিয়ার করছে। তাহলে অডিয়েন্স ইন্ডিভিজুয়াল হিসেবে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে অডিয়েন্স কিন্তু ইন্ডিভিজুয়ালস হলে তখন আমরা এটা প্লুরাল করতে পারি। তাহলে ইন্ডিভিজুয়ালস হলে এটা প্লুরাল নাম্বার হয়। তো রাইট আনসার উইল বি দ্য অডিয়েন্স আর চিয়ারিং লাউডলি। এবার চলো কোয়েশ্চেন নাম্বার 6 এ আসা যাক। দ্য মেজরিটি অফ দ্য ক্লাস ড্যাশ ভোটেড ইন ফেভার অফ দ্য প্রপোজাল। এখানেও দেখো মেজরিটি ইজ দ্য সাবজেক্ট, রাইট? ক্লাস কিন্তু এখানে সাবজেক্ট নয়। তাহলে হিয়ার মেজরিটি ইজ দ্য সাবজেক্ট এবং মেজরিটি কিন্তু একটা সিঙ্গুলার নাম্বার। সো দ্য রাইট আনসার উইল বি হ্যাজ। এরপর চলো আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 7। ভেরি ইন্টারেস্টিং এই কোয়েশ্চেন নাম্বার 7। আ পেয়ার অফ সক্স ড্যাশ লাইং অন দ্য বেড। পয়েন্ট টু বি রিমেম্বার, এখানে তোমাদের একটা ছোট্ট আমি ইনফরমেশন বা ইনফো দিয়ে দিই। সেটা হলো বেশ কিছু আমাদের ওয়ার্ড রয়েছে বা নাউন রয়েছে যেগুলো অলওয়েজ আমরা কিন্তু প্লুরাল হিসেবে নেব। ফর এক্সাম্পল সক্স, স্পেকটেকেলস, সিজার্স, ব্রিচেস কিংবা জিন্স। আমরা যে জিন্স পরি, জিন্স, এইগুলো কিন্তু আমরা কখনোই একটা হয় না, অর্থাৎ এগুলো আমরা সব সময় প্লুরাল হিসেবে ব্যবহার করি। এবার কোয়েশ্চেন হলো স্যার এটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আমরা সিঙ্গুলারে কিভাবে ফরম্যাট করব? তখন আমাদের কিন্তু পেয়ার কথাটা ব্যবহার করতে হয়, অর্থাৎ আ পেয়ার অফ সক্স না হলে টু পেয়ার্স অফ সক্স। ঠিক একই রকম ভাবে আ পেয়ার অফ সানগ্লাস, a pair of spectacles, 2 pairs of spectacles, a pair of scissors, 2 pairs of scissors, এইভাবে কিন্তু আমরা ইউজ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সক্স এবং স্পেকটেকেলস, জিন্স, ট্রাউজার্স, ব্রিচেস, they are always treated as plural form, but হিয়ার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আ পেয়ার ওয়ার্ডটা মেনশন করা রয়েছে, আ পেয়ার। তো ফর দিস রিজন আ পেয়ার, এখানে আ পেয়ারটা কিন্তু এখানে সিঙ্গুলার হিসেবে আমরা ট্রিট করব। দিস ইজ ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার। দেয়ারফর এখানে আমরা রাইট আনসারটা কি নেব? সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব, তাই সঠিক উত্তরটা হবে ইজ। চলো এরপর আরো কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। চলো এবার কোয়েশ্চেন নাম্বার 8-এ আমরা চলে আসি। আজকের 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো। দ্য ক্যাটেল ড্যাশ এম ইজ আর, তিনটে অপশন রয়েছে, গ্রেজিং ইন দ্য ফিল্ড। ভেরি ইম্পর্টেন্ট এবং পয়েন্ট টু বি রিমেম্বার, সবসময় মাথায় এখন ঢুকিয়ে নাও, এই ক্যাটেল ওয়ার্ডটা না সবসময় হচ্ছে প্লুরাল। ক্যাটেল ওয়ার্ডটা সবসময় কিন্তু প্লুরাল হিসেবে ইউজ হয়। তাহলে এই ক্ষেত্রে তোমরাই বলো আনসারটা কি হবে?
এম কার পরে বসে না, এম বসে একমাত্র আই এর পর, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের পর। ইজ কখন ব্যবহৃত হয়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ ব্যবহৃত হয়। এবং আর কখন ব্যবহৃত হয়, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যাটেল যেহেতু প্লুরাল নাম্বার, তো সেহেতু আমাদের এখানে ভার্বটাও কিন্তু প্লুরাল ভার্বই নেবে, অর্থাৎ এখানে রাইট আনসার হবে কিন্তু আর। চলো এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 চলে আসি। নাইদার অফ দ্য সলিউশনস ড্যাশ, তিনটে অপশনস রয়েছে, এম ইজ আর প্র্যাকটিক্যাল। ভালো করে বুঝবেন, যদি কোনো সেন্টেন্সে নাইদার নর আইদার অর এইভাবে স্ট্রাকচারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের ক্লোজ যে বসে থাকবে সেই সাবজেক্টটাকে নেব, অর্থাৎ ভার্বের কাছাকাছি যে বসে থাকবে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নেব। যদি সেন্টেন্সটা নাইদার নর আইদার অর থেকে থাকে, কিন্তু যদি অনলি নাইদার আইদার ইচ এভরি নান এই জিনিসগুলো থেকে থাকে, কি কি বললাম, নাইদার নান আইদার ইচ এভরি। সেন্টেন্সে যদি এইগুলো থেকে থাকে, এই ওয়ার্ডগুলো থেকে থাকে, তাহলে মনে করবে এরা সবসময় কিন্তু ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, অর্থাৎ এরা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে নেক্সট। আজকের লাস্ট এক্সাম্পল, 10 years ড্যাশ এম ইজ আর, তিনটে অপশন রয়েছে, লং টাইম টু ওয়েট। পয়েন্ট টু বি রিমেম্বার হিয়ার, অলরেডি আই হ্যাভ মেনশনড টুডে, আজকে আমি অলরেডি তোমাদের বলেছি যে টাইম পিরিয়ডস ডিস্টেন্স এরা সবসময় কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে কি যে জানতে পারলাম আমরা, যে টাইম পিরিয়ডস ডিস্টেন্স are treated as plural। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কি হবে, 10 years সরি টাইম ডিস্টেন্স পিরিয়ড এগুলো সবসময় আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করব, একটু ভুল হয়ে গেছে। টাইম ডিস্টেন্স এবং পিরিয়ড এগুলো আমরা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব, অর্থাৎ টাইম পিরিয়ড ডিস্টেন্স আর ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, একটু ভুল হয়ে গেছিল। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার কি হবে, 10 years ইজ এ লং ডিস্টেন্স। পয়েন্ট টু বি রিমেম্বার, টাইম পিরিয়ড ডিস্টেন্স আর ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার। With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.